একটা তৃণমূল কার্যালয় ছিল, এটা 15 বছর ধরে এটা আমরা পার্টি অফিস, এখানে ওঠা বসা সবই করতাম। তো ব্যাপার হচ্ছে এখানে কেষ্টদার ছবি ছিল, দিদির ছবি ছিল, এইগুলোকে হাঁটিয়ে দিয়েছে এরা, এই বাবু দাসের লোকরা হাঁটিয়ে দিয়ে এরা এখন ঘরগুলোকে ভাড়া দেবো বলে সব মানে এরা লোকজন ওই ভাড়া দিচ্ছে, সব ভাড়া ঠিক করছে। কিন্তু এটা 15 বছর ধরে আমরা পার্টি অফিস বলেই জানি, আমরা নিজেরাই দখলে ছিলাম, আমরা এখানে উঠা বসা করতাম। আর দ্বিতীয় কথা হচ্ছে এই 4 নম্বরে কোনো পার্টি অফিস নাই। আমাদের যে কাউন্সিলর আছে বড়ি টুডু, উনি বলেছে যে আমার এখানে একটা পার্টি অফিস ছিল, পৌরসভা যখন সব ফুটপাত ভাঙলো তখন আমাদেরও পার্টি অফিসটা ভাঙা গেছে। তার জন্য উপর থেকে বলে কয়ে এটা আবার পার্টি অফিস চালু করতে বলেছে। তো এইভাবে আমরা এসেছি, এটা আবার পার্টি অফিস আমরা চালু করব। তার জন্য এই বাবু দাসের লোকরা আমাদের তৃণমূলের পার্টি অফিস করতে দিবে না বলছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের প্লাগ সব ছিঁড়ে ফেলে দিচ্ছে। এইসব কোনো ব্যক্তির বাড়ি নয়, এটা কোনো ব্যক্তির 20 বছর ধরে পার্টি অফিস আছে, এটা কোনো পার্টি অফিস নয়। কি বলেন, এটা দীর্ঘ 15-20 বছর ধরে পার্টি অফিস আছে। এই এলাকার লোক সবাই জানে যে এটা পার্টি অফিস, এইটাই আমাদের হ্যাঁ, আজকে আমরা পার্টি অফিস দখল নিলাম, এটা আবার আমরা পার্টি অফিসটা খুলবো। দখল নিতে এসেছিলাম, আমরা ভাড়া দিয়েছিলাম, পার্টি অফিস বলে ভাড়া দিয়েছিলাম। যে যখন থেকে মমতা ব্যানার্জি বলেছে কারো পার্সোনাল এটা পার্টি অফিস করা যাবে না, তখন থেকে তা বাবু দাস আমাদের এটা থেকে চলে গেছে উঠে। এবারে আমরা দোকান করেছি, আরও ভাড়া দিচ্ছি, দিয়ে ইনাই হাবো সানি বিধান আরও সব অনেকজন এসছে মৈদপুরের ছেলেরা, দিয়ে ঘর ভেঙে দিচ্ছে। আমার মেয়ের মোবাইল কেড়ে ঠেলে ফেলে আমাদেরকে গালাগালি করছে। হ্যাঁ, তালা ভেঙে দিয়েছে, খুলে দেখে আমাদেরকে গালাগালি দিচ্ছে। বাবুদাস পার্টির লোক, তৃণমূল। হ্যাঁ, আমরা তো ভাড়া দিয়েছিলাম, চলে গেছে ওরা, আর ভাড়া দেবো না। কার্যালয় রূপপুর অঞ্চলে এগুলো কাজ চলছে বলে আমরা কিছুদিন বসিনি। সামনেই দেখতে পাচ্ছেন ড্রেন হচ্ছে, আর কারা দখল করবে এখানে একটাই অনুব্রত মণ্ডলের টিম। আমাদের টিম অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, যারা বলছে তারা কেউ দলের, আমার তো মনে হয় দলের কেউ নয়। তৃণমূল পার্টি অফিস দখল করার কি আছে? পার্টি অফিস সর্বসাধারণ সবার জন্য। যদি কেউ বলে রাজমিস্ত্রি ইউনিয়নের শ্রমিকরাও এখানে মাঝে মাঝে বসে, আমি এখন কিছুদিন ধরে বসিনি একটাই কারণ হচ্ছে এখানে কাজ চলছে বলে। তো এখানে কাজ চলছে, এর আগেও দেখেছেন আমরা কেন্দ্রের বিরোধিতা নিয়ে এখানে আমরা মানে 3টে পঞ্চায়েতের আমরা ধর্ণা মঞ্চ করে আমরা এখানে আন্দোলন করেছি। অতএব কে দখল করলো, কে হারমাত বাহিনী, গুন্ডা বাহিনী, তারা আমাদের সব দেখে লাভ নেই। আমি শুনলাম এখানে 2-3 জন মহিলাকে এবং বাচ্চা ছেলেকে মারধর করা হয়েছে। আমি পুলিশ প্রশাসনের কাছ থেকে তাদেরকে লিখিতভাবে অভিযোগ জানাতে বলবো। এখানে কোনো দ্বন্দ্ব নেই, যদি আসতেই পারে পার্টি অফিসে, বসা থাকলে বসবে। কার পার্টি অফিস দখল করবে? মমতা দল একটাই, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি নেত্রী, অভিষেক ব্যানার্জি নেতা, আমাদের অনুব্রত মণ্ডল, চন্দন নেতা। আর এখানে যদি গুন্ডাগিরি করে, গুন্ডাগুমি চলবে না, গুন্ডামি করতে আমরা এখানে দেবো না। কে বলছে অনুব্রত মণ্ডলে এখানে কারোর ছবি লাগানো আছে? আপনারা দেখতে পাচ্ছেন তো পার্টি অফিসে কাজ চলছে, দেখুন না, আপনারা নিজেরা খুলে দেখে রং চলছে না কি চলছে পার্টি অফিসে। সামনে একটা কাটা আছে, অনুব্রত মণ্ডলের ছবি তো তোলা রয়েছে, আপনার কে লাগাতে মানা করছে? আমরা দেখতে পাচ্ছেন যারা পার্টি অফিস দখল করতে এসেছিল মহিদাপুর থেকে, তাদেরকে দেখা যেত আপনার সাথে আগে ঘুরে বেড়াতো। হ্যাঁ, তারা এসেছিল আজকে। এই বিষয়ে তারা কেউ দলের কেউ নয় ভাই, দলে হলে তারা রায়পুর সুপুর অঞ্চলে। এটা একটা 1 নম্বর, এটা 4 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। আর এটা আমরা দীর্ঘদিন শ্রেণীগতনটা রাজমিস্ত্রি এবং আমরা রূপপুর অঞ্চলের কার্যক্ষেত্রে লাগাই। ভাই অনুব্রত মণ্ডলের দলে তো আমিও জেলা সভাপতির লোক। আমরা তো অনুব্রত মণ্ডল বিজয় সম্মেলনে 3000 লোক নিয়ে গেছি। কেন ছবি আমাদের প্রান্তিক পার্টি অফিসে যাও, দেখো কত অনুব্রত মণ্ডলের ছবি আছে। এখানে কাজ চলছে বলে এখানে কোনো কারোরই ছবি নেই। আমরা দেখতে পাচ্ছেন গোটা পার্টি অফিসটা রং হচ্ছে। বাড়ি মালিক বলছে বাড়ি ভাড়া দেওয়া ছিল পার্টি অফিসে, তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, বাড়ি মালিকের আমরা মোটামুটি প্রায় 9 মাস আমি ভাড়া দিতে পারিনি। উনি আমাকে বারবার রিকোয়েস্ট করার সত্ত্বেও ইলেকট্রিক বিল দিতে পারিনি। আমরা বললাম যখন পার্টি অফিস খুলবো আপনার 9 মাসের ভাড়া এবং ইলেকট্রিক বিল দিয়ে আমরা খুলবো। তার যুক্তি আছে, কারণ তাকে আমরা 9 মাস ভাড়া অলরেডি দিতে পারিনি। সে আমাকে বলেছে তোমার ভাড়া আমরা মিটিয়ে আমরা পার্টি অফিসে দলীয়ভাবে আমরা খুলবো। কিন্তু বাড়িওয়ালা বলছে যে পার্টি অফিসে টাকা পুরোপুরি মিটিয়ে তারা উঠে চলে গেছে, কিন্তু আর কোনো পার্টি অফিস নেই। না, ওর দোকান ভেঙেছে সেখানে বলেছে, এটা পার্টি অফিস আছে ভাই। ওর যেখানে দোকান ভেঙেছে সেখানে কথা বলেছে। ওর কোনো দোকান হয়তো ভেঙেছে সেখানে বলেছে, তার মধ্যে পার্টি অফিস আছে, দেখতে হবে সব ফ্ল্যাগ পেস্টন রয়েছে। আমি তো জানি না ভাই, মেয়েছে আমাকে ফোন করেছে বাড়ির মালিক যে আমাকে মেরেছে। কে কাকে মেরেছে কি করে জানবো? বাড়ির মালিক
আমার আবার অভিযোগ কি আছে, বাড়ির মালিক কাকে মেরেছে জানবো, তাকে বললো থানাতে কেস করতে। আমি তো এখানে ছিলাম না, আমি তো ছিলাম প্রান্তিকে, আমার একটা অন্য কাজ ছিল, ওখানে আদিবাসীদের ব্যাপার নিয়ে রাস্তাঘাট হবে, আদিবাসীদের সময় ছিলাম। আমি শোনার পরে, আমি গাড়ি ছিল না আমার কাছে, আমার আমি দিয়ে এসছে, শোনার পরে আমি এখানে এলাম। এটা কি কোথাও গোষ্ঠী কন্দল তৃণমূলে? দেখুন আমি এখানে কোনো গোষ্ঠী দেখতে পাচ্ছি না ভাই, এখানে গোষ্ঠী কে? এখানে কোনো গোষ্ঠী নেই। তারা, আমি জানবো যারা এসেছিল তারা, তাদের নেতাকে, তাদেরকে জিজ্ঞেস করুন তাদের নেতাটাকে, তারা তাদের নেতাটাকে। সবাই তো অনুব্রতর নাম নিয়ে অনুব্রতকে নোংরাম করার চেষ্টা করছে, সবাই তো অনুব্রত মণ্ডলের নাম নিয়ে দাদাকে আজকে নানা রকম অসুবিধায় ফেলার চেষ্টা করছে। ওদের পার্সোনাল ঝগড়া, ওনারা কি করছে যে কেষ্ট ছবি লাগিয়ে দিল, দিয়ে পার্টির রং লাগাচ্ছে। এটা ওদের নিজেদের পার্সোনাল ঝগড়া নিয়ে। হ্যাঁ, এখানে ভাড়া দিয়েছিলাম, পঞ্চায়েতে কিছু ছিল না, ভাড়া দেওয়া হয়েছিল। আজকে যে সভ্যর এখানে ভাড়া দিয়েছে, হ্যাঁ হ্যাঁ পার্টি হিসেবে ভাড়া দিয়েছিলাম। এবারে ওনারা উঠে গেছে 6-7 মাস আগে, আমাকে ভাড়া মিটিয়ে ঠিকঠাক উঠে গেছে। এবার তাদের পার্সোনাল ঝামেলা, আমার দোকান ভাঙলে তো হবে না। হ্যাঁ, আপনি দেখুন আমার জিনিসপত্র সব আছে, ওরা জানে। বারবার বলছি যেটা আমার দোকান, দোকান দোকান ভাঙো না। হ্যাঁ, দখল করতে এসেছিল জোর জবরদস্তি। সানি ইনাই আমি ঠিক বলতে পারছি না দাদা। এখন ওরা তৃণমূল দেখাচ্ছে, ঠিক আছে, আমরাও তো তৃণমূলকে পার্টি অফিস দিয়েছিলাম।